আমি দায়িত্ব নেয়ার পরপরই এই কাজটার সূচনা করেছিলাম, কিন্তু নানাবিধ আইনগত জটিলতার কারণে আমরা এটা তখন কন্টিনিউ করতে পারিনি। আইনগত জটিলতার মধ্যে একটা ছিল যে আমাদের আইনে পুলিশকে এই বিষয়ে কোনো ক্ষমতা দেওয়া ছিল না। সেইটা আমরা এখন অ্যাড্রেস করতে সক্ষম হয়েছি এবং পুলিশ যেভাবে করে তার ডিজিটাল ডিভাইসের মাধ্যমে গাড়ির অন্যান্য আইন ভাঙলে শাস্তি আরোপ করে, ঠিক সেইভাবে শব্দ দূষণের ক্ষেত্রেও শাস্তিটা আরোপ করতে পারবে। শব্দ দূষণের কারণ আমরা সবাই, শুধু সরকার কেন শব্দ দূষণ করতে পারলো না এই প্রশ্নটা না করে আমরা যার যার জায়গা থেকে যে শব্দ দূষণ করি সেটার ব্যাপারে আমরা সচেতন থাকি। আমরা প্রত্যেকের আপাতত যদি আমরা শুধু হর্নের উপরই মনোনিবেশ করি, আমি পৃথিবীতে আর কোনো দেশ এরকম দেখিনি এই পরিমাণ হর্ন বাজে, কারণে অকারণে। এটা একটা অভ্যাস। সো প্রথম একটা অনুরোধ থাকবে সকলের প্রতি, অভ্যাসটা পরিবর্তন করতে হবে। অভ্যাস পরিবর্তন করুন এবং অভ্যাসের ক্ষেত্রে একটা যুক্তি দেয়া হয় যে এইখানে একই রাস্তায় গাড়ি চলে, ট্রাক চলে, বাস চলে, রিক্সা চলে, সিএনজি চলে, মাঝে মধ্যে ঠেলা গাড়িও চলে, মাঝে মধ্যে ঘোড়ার গাড়িও চলে। মানুষজন নিয়ম না মেনে রাস্তা পার হয়, তখন হর্ন দিয়ে সতর্ক করতে হয়। এগুলো খোঁড়া যুক্তি যে হর্ন আমাদের বন্ধ করতেই হবে। আমরা নিজেরা যদি হর্ন না বন্ধ করি, যত গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির পেছনে কি একজন করে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইন করে হর্ন দেওয়া বন্ধ করতে পারবে? এটা তো সম্ভব না। ঢাকাতে নামলে বিমানবন্দরের দরজাটা খুলে বের হলে যেই পরিমাণ হর্নের শব্দ আসে, রীতিমতো লজ্জা হয়। আমি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে বলবো যে আপনারা নিজেরা একটু দায়িত্ব নেবেন। আপনাদের নিজেদের ওই সামর্থ্য আছে, দেশে এখন সেই আইনটাও আছে যে আপনারা নিজেরা ভলান্টিয়ার নিয়ে যদি রাখেন, এখানটাতে 1 মাস রাখেন, 1.5 মাস রাখেন, 2 মাস রাখেন, এই তরুণেরা কাজ করতে আগ্রহী। বড় তরুণ গোষ্ঠীকে ট্রেনিং দেয়া হয়েছে যারা এখন অফিসিয়ালি পার্ট অফ দ্য ট্রাফিক পুলিশ, তাদেরকে নিয়ে আসেন। অন্তত এই জায়গাটুকুনকে শব্দ দূষণ হর্ন মুক্ত করেন। অন্তত আপনার এখানে তো শব্দ দূষণ মুক্ত হবে না, কারণ আপনার বিমান অবতরণ করবেই, কিন্তু হর্নটা থেকে এইটুকুন জায়গায় যদি আমরা হর্ন মুক্ত করতে না পারি, তাহলে গোটা দেশে এটার একটা বিরূপ প্রভাব পড়বে। আর এইটুকুন জায়গাকে যদি আমরা একটা উদাহরণ হিসেবে দিতে পারি, যে নেতৃত্ব অবশ্যই আপনি দিতে পারেন, সেটার একটা দৃষ্টান্ত সৃষ্টি করবে। শত গাড়ি, হাজার হাজার গাড়ি, লক্ষ লক্ষ গাড়ি যদি হর্ন বাজাতে থাকে, সেটা আসলে ইজ আ টাফ জব আনলেস সচেতনতা বাড়ে এবং একই সাথে এনফোর্সমেন্ট বাড়ে। তো এইটা অনেকটা যদিও পয়েন্ট সোর্স, বাট ইমপ্লিকেশনটা হচ্ছে নন পয়েন্ট সোর্সের মতো। এত এত জায়গা থেকে এটা আসছে, এটাকে কন্ট্রোল করাটার জন্য পুলিশ যদি আমাদের সাথে কাজ করে একসাথে এবং ওনারা যদি কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আমরা একটা সুফল দেখব। একটা প্রশ্ন আসতে পারে যে গত বছর তো শুরু করেছিলেন আপা, থেমে গেলেন কেন? এই প্রশ্নটা নিজে কেউ করেন। প্লিজ আস্ক ইউর সেলফ দিস কোয়েশ্চেন, যে আমি কেন তারপরেও হর্নটা বাজালাম? আমাকে তো বুঝিয়ে বলা হলো, তারপরেও কেন আমি হর্নটা বাজালাম? আপনাকে কেন হর্ন বাজানো থেকে বিরত থাকতে হবে? এইটার একটু দায়িত্ব নিয়ে আপনারা সকলকে জানাবেন যে হর্ন বাজালে এই শাস্তি হতে পারে। আর হর্ন বাজালে পুলিশ যদি শাস্তি নাও দেয়, পরিবেশ অধিদপ্তর যদি শাস্তি নাও দেয়, আপনার তো শারীরিক, মানসিক, আর্থিক ক্ষতি হয়ে যাচ্ছে। এই জিনিসটা একটু মানুষকে বুঝাতে হবে এবং হর্ন না বাজিয়েও যে গাড়ি চালানো সম্ভব, ঢাকা শহরেই সম্ভব, এইটা একটু বুঝাতে হবে। আমাদের অভ্যাসটা হয়ে গেছে, আমাদের গাড়ির চালকদের হাতটা সবসময় হর্নের উপর থাকে, কিছু দেখবার আগে হর্ন, লাল বাতি সবুজ হওয়ার সাথে সাথে হর্ন। তো এই যে অভ্যাসটা, একটা সম্মিলিত প্রয়াসে আশা করি এটা আমরা কমিয়ে আনতে পারবো, নিয়ন্ত্রণে আনতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনারা যে উদ্যোগটা আজকে থেকে বাস্তবায়ন করবেন, আপনাদের এই উদ্যোগের শুভকামনা করছি।